পুল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজিবি তা রুখে দিলেও শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন। এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুশিনের বিরুদ্ধে বিএনপি সরকার, তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় ফেরত নিতে রাজি বাংলাদেশ। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সীমান্তের এপারে ভিড় বাড়ছে কথিত বাংলাদেশি নাগরিকদের। রোববার গভীর রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা তার টের পেয়ে বিজেপিকে খবর দেয়। বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে, তবে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়নি। সোমবার বিকেল পর্যন্ত তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন। পুশিং নিয়ে উত্তেজনা বাড়তেছে, আমরা গ্রামবাসী এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছি। ভারত সীমান্তের মতন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকতো তাহলে যাতায়াত এতটা সহজ হতো না। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীমান্তবাসী। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিয়েছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বিজেপি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। শুধু বেনাপোল নয়, সাতক্ষীরা সহ বাংলাদেশের অন্যান্য সীমান্তেও কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন বলে জানা গেছে দুই দেশের গণমাধ্যম থেকে। সারা রাত চেষ্টা করার পরে যখন তারা পারেনি, এক পর্যায়ে রাত 3টা-4টার দিকে ছোট্ট একটা গেট খুলে তারা 10 থেকে 12 জনকে তারা গেটের ওপরে পাঠিয়ে দেয়। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। বাংলাদেশি নাম করে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশিনের বিরুদ্ধে রয়েছে সরকার, তবে কোনো বৈধ বাংলাদেশি নাগরিক অন্য দেশে অবস্থান করে থাকলে বিষয়টি দুই দেশের প্রচলিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। যে কোনো রকমের ইলিগেল পুশিন বা পুশব্যাক এগুলার বিপক্ষে যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। এই সময় যে কোনো পুশিন ঠেকাতে বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাব তার কাছে। সীমান্তে যে ফ্লাড লাইটগুলো রয়েছে, এই ফ্লাড লাইটগুলো নিভিয়ে গত শনিবার রাতে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তখন প্রায় 8 থেকে 10 জনের একটি টিমকে তারা তাদের যে 150 গজের শূন্য রেখা, সেই শূন্য রেখার ভিতরে এনে জড়ো করে এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, যেটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রতিহত করেছে। এবং যে 10 জনের গ্রুপটি কে পুশিন করার চেষ্টা করা হয়েছে, সেই গ্রুপটি কিন্তু গত 2-3 দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং তারা ওদিকেও ভারতেও যেতে পারছে না, আবার বাংলাদেশেও প্রবেশ করতে পারছে না। এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটের জন্য বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকবার পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে বিএসএফ কর্তৃপক্ষকে, কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ কোনোভাবেই সাড়া দিচ্ছে না। এরই প্রেক্ষিতে কিন্তু সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ সদস্যরা। তারা কোনো মূল্যে যে কোনো মূল্যে আর কি এই পুশ ইনটা ঠেকাতে চায় এবং আজকে 24 বিজিবিপুর এবং বিজেপির যে রিজিয়ন কমান্ডার আমরা জেনেছি যে এই এলাকা পরিদর্শন করবেন। তারা খুব চেষ্টা চালানো হচ্ছে, কারণ এই ধরনের সাথে বিজিবি বিএসএফ একটি পতাকা বৈঠকের করার খুব প্রচেষ্টা চালানো হচ্ছে, কারণ তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত নারী পুরুষদেরকে সরিয়ে না নেবে ততক্ষণ সীমান্তে কঠোর থাকবে। যে এই যে পুশিনের চেষ্টা, এই পুশিনের কারণে আগামীকাল কিন্তু এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই অঞ্চলে সফর করবেন এবং এই বেনাপোলেই তিনি একটি সমাবেশে অংশ নেবেন বলে আমরা জেনেছি। এবং এই সমাবেশ থেকে তিনি ভারতকে একটি ক্লিয়ার মেসেজ দিতে চান যে অবৈধ পথে এইভাবে যাতে পুশিন না করা হয়। বেনাপোল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।